সম্মানিত সুধী, স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আনফালের প্রথম আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। চলুন আমরা সরাসরি আয়াতটিতে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়াসলিহু যাতা বাইনিকুম ওয়াতিউল্লাহা ওয়ার রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তারা আপনাকে যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করে, বলুন, যুদ্ধলব্ধ সম্পদ তো আল্লাহ তাআলা ও তার রাসূলের জন্য। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং নিজেদের পারস্পরিক সম্পর্ক ঠিক করো, আর আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা ঈমানদার হও। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। প্রিয় বন্ধুগণ, এই আয়াত নাজিলের চমৎকার একটি পটভূমি রয়েছে। সাল 624 ঐতিহাসিক বদর প্রান্তে মুসলিম বাহিনীর সাথে মক্কার কাফেরদের বিশাল এক যুদ্ধ হয়েছিল। সে যুদ্ধটি ছিল মুসলিম বাহিনীর প্রথম যুদ্ধ। এই যুদ্ধে মুসলিম বাহিনী বীরত্বের সাথে জয়লাভ করল এবং বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ পেল। যেহেতু এটি ছিল মুসলিমদের প্রথম যুদ্ধ, ফলে যুদ্ধে অর্জিত সম্পদ কিভাবে বণ্টন হবে, কে কতটুকু পাবে, এ নিয়ে সাহাবীদের মধ্যে আলোচনা চলছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতটি অবতীর্ণ করেন এবং পরিষ্কার করে বলেন, সকল সম্পদের মূল মালিক আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল। তাই এই সম্পদ বণ্টন নীতি, এই সম্পদ কিভাবে কাদের জন্য বণ্টন করা হবে তা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল নির্ধারণ করবেন, কোনো জনগণ নয়। এরপর সকল সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে রাখা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক পরেই সূরা আনফালের 41 নম্বর আয়াত নাজিল করেন, যেখানে বিস্তারিতভাবে বলে দিলেন যুদ্ধলব্ধ সম্পদ কে কতটুকু পাবে, কি পরিমাণ পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ অনুযায়ী সুষ্ঠুভাবে ওই সম্পদ সাহাবীদের মধ্যে বণ্টন করে দিলেন। প্রিয় বন্ধুগণ, আমরা যখন এই সূরার ধারাবাহিক আলোচনা করে সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে যাব, তখন ইনশাআল্লাহ বিস্তারিতভাবে যুদ্ধলব্ধ সম্পদের বণ্টন নীতি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় বন্ধুগণ, আজ এখানে শেষ করছি। সাথে থাকুন, আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সূরা আল আনফালের প্রতিটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার সহায় হন, আপনাদেরকে কোরআন শোনার ধৈর্য দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।